আমি 99% বলতে পারি দ্রুত একটা নির্বাচনের মানে হলো একদম আওয়ামী লীগ যে প্যাটার্নে একটি সরকার হয়েছে সেই প্যাটার্নে একটা সরকার হবে। এরা একজন নিম্ন লেভেলের একজনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে সংস্কার করবে? সো এই যে সিচুয়েশনটা আসছে বিপ্লবী সরকার, এটা জনগণের জন্য একটা অপরচুনিটি 54 বছরে, এবং বিরোধী দলগুলোর জন্য একটা অপরচুনিটি। আজকে আমি মনে করি বিএনপি যদি একটু বেশি সময় নেয় তারা কিন্তু পরিচালিত হওয়ার সময় পাবে। আপনি ইন্টারনাল চাপ উপেক্ষা করে রিকোয়ার্ড যে বক্তব্য আগে বলা হয়েছে যথেষ্ট সময় দেওয়া হবে, ওইখানেই বিএনপি থাকতে হবে, নাহলে ভুল হবে। এটা আমি মনে করি আপনি দ্রুত করবেন, আপনি এই আওয়ামী লীগের মতো একটা সরকার প্রতিষ্ঠিত হবে। এই আমার জেলায় যেটা হয়েছে, আমি যেহেতু পিরোজপুর জেলার বাসিন্দা, এই 4-5টা গুন্ডা দিয়ে সমস্ত লুটপাট করাইছে। ওখানের বিএনপির একটা সভাপতি সেক্রেটারি, তারা সেই লুটপাটে ভাগ পেয়েছে, পারলে সেটা তদন্ত করেন, তাদেরকে রিকোয়ার্ড সংস্কার করতে দিয়ে তারপরে নির্বাচন হওয়া উচিত। আপনি তাড়াহুড়ো করার মানে হলো আপনি বিপ্লবের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আমি এইভাবেই বলি যে অনির্বাচিত সরকার যেটা বলা হচ্ছে, এইটা আমি একটু দ্বিমত পোষণ করি। বিপ্লবী সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়, এবং বিপ্লবী সরকারের কোনো টার্ম থাকে না। বিপ্লবের এজেন্ডা ফুলফিল করা হলো তাদের টার্ম। আপনি যদি সেই কিউবার ফিডেল কাস্ট্রোর অবস্থা দেখেন, আরও অনেক উদাহরণ রয়েছে। কিন্তু এই বিপ্লবী সরকারের অনেকে এই ভাষ্য দিচ্ছে যে তাদের শহীদ মিনারে শপথ নেওয়া উচিত ছিল, বঙ্গভবনে না গিয়ে। বঙ্গভবনে যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিয়েছে সেই রীতি সংবিধানে নাই, যেভাবে পার্লামেন্ট ডিজলভ করেছে সেটাও সংবিধানে নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সংবিধান মেনে তো বিপ্লব ঘটিত হয়নি। তাইলে দুইটা জিনিস তো কন্ট্রাডিক্টরি। আপনি যখন সংবিধানের সেটআপে কথা বলবেন তখন আপনার এক ধরনের ভাষ্য আসবে, আপনি যখন বিপ্লবী সেটআপে থাকবেন তখন এক ধরনের ভাষ্য আসবে। এই বিপ্লবকে জনগণ সমর্থন দিয়েছে, 1000-এর বেশি মানুষ শহীদ হয়েছে, আপনার 10,000-এর বেশি মানুষ ইনজুর্ড হয়েছে, 500 মানুষ চক্ষু হারিয়েছে। তো তাদের এই যে স্যাক্রিফাইস, সেইটাকে আপনি মূল্যায়ন করবেন, না আপনি দ্রুত একটা নির্বাচন দিয়ে একটা হেফাজত অবস্থায় দেশকে আবার সে আগের গভীর গহ্বরে নিয়ে আসবেন? আমি 99% বলতে পারি দ্রুত একটা নির্বাচনের মানে হলো একদম আওয়ামী লীগ যে প্যাটার্নে একটি সরকার হয়েছে সেই প্যাটার্নে একটা সরকার হবে। এই রাজনৈতিক দলে, আমি তো রাজনৈতিক প্রক্রিয়া 2010 সাল থেকে, এরা একজন নিম্ন লেভেলের একজনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা কিভাবে সংস্কার করবে? সো এই যে সিচুয়েশনটা আসছে বিপ্লবী সরকার, এটা জনগণের জন্য একটা অপরচুনিটি 54 বছরে, এবং বিরোধী দলগুলোর জন্য একটা অপরচুনিটি। আজকে আমি মনে করি বিএনপি যদি একটু বেশি সময় নেয় তারা কিন্তু পরিচালিত হওয়ার সময় পাবে। আপনি ইন্টারনাল চাপ উপেক্ষা করে রিকোয়ার্ড যে বক্তব্য আগে বলা হয়েছে যথেষ্ট সময় দেওয়া হবে, ওইখানেই বিএনপি থাকতে হবে, নাহলে ভুল হবে। এটা আমি মনে করি আপনি দ্রুত করবেন, আপনি এই আওয়ামী লীগের মতো একটা সরকার প্রতিষ্ঠিত হবে। দেয়ার বাই দেখা যাবে যে আপনি এমনভাবে ভুলের ভিতরে চলে গেছেন, আপনি নিজস্ব নেতাকর্মী নিয়ন্ত্রণ করতে পারছেন না। সংস্কার তো অনেক দূরের কথা, আপনার ভুলের কারণে আওয়ামী লীগ আবার মোটিভেট ফরমেট ভিতরে ঢুকে যাবে। সো এই বিপ্লবও কিন্তু গভীর গহ্বরে চলে যাবে। বাংলাদেশের দুর্ভাগ্য, 1971 সাল থেকে এখন পর্যন্ত প্রতিবার সরকারের পতন হইতে হয়েছে, কোনো একটি সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে নাই। তাহলে কি বাংলাদেশে এইটাই চলবে? বাংলাদেশের মানুষ কি এতই অবাকা থাকবে? সেই জন্য আপনার ওই জরিপের যে কথাটা, সেই জরিপ আসেন দেখেন মানুষের সমর্থন। মানুষ কিন্তু শুরুতে সংগঠিত থাকে না, কিন্তু যদি সংগঠিত হয় তাহলে 8 ঘন্টার একটা বক্তব্য দেওয়ার সুযোগ পায় না। খেয়াল করেন, যেটা বাংলাদেশে এটা হয়েছে। সেই জন্য আমি মনে করি যে এই অপরচুনিটিটা বিরোধী দল যারা ক্ষমতায় যেতে চায়, আমি জাতীয়তাবাদের সৈনিক হয়ে বলছি, ইউ মাস্ট অ্যালাউ এনাফ টাইম অ্যান্ড মডিফাই ইয়োর সেলফ। আপনাকে এমনভাবে মডিফাই হতে হবে বিএনপিকে যে বিএনপিতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চরিত্রহীন লোক থাকবে না। বিএনপিকে দেখাতে হবে ছাত্র জনতা সৈনিকের যে কারণে বিপ্লব ঘটছে তারা সেই উদ্দেশ্য নিজেদের ধারণ করছে, মানে অভ্যন্তরীণ রাজনৈতিক চর্চার যে পরিবর্তনের জায়গাটা। জি জি জি। কিন্তু আপনি এখন মুখে যা বলেন, তৃণমূলের একটা, এই আমার জেলায় যেটা হয়েছে, আমি যেহেতু পিরোজপুর জেলার বাসিন্দা, এই 4-5টা গুন্ডা দিয়ে সমস্ত লুটপাট করাইছে। ওখানের বিএনপির একটা সভাপতি সেক্রেটারি, তারা সেই লুটপাটে ভাগ পেয়েছে, পারলে সেটা তদন্ত করেন। এই ওপেন এয়ারে আমি বললাম, সেটার ভাগ পেয়েছে ওখানে। তো এটা তো আপনি পারেন না, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। অঙ্গ সংগঠনের একটা ওয়ার্ড পর্যায়ে পারেন না, এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতায় মনে হয় যে মডিফাই করার যে সুযোগ পেয়েছেন সেইটা কাজে লাগান, পরিশীলিত হয়ে
আপনার সেই জিয়াউর রহমানের রাজনীতি ফেরত আনেন, তাহলে আপনি বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করতে পারবেন, তাহলে সত্যিকার আপনি সংস্কার করতে পারেন। ফ্যাক্ট রিমেন্স, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ওইভাবে সংস্কার করতে পারে না। তাদের নেতাকর্মী এত বেশি ইন্টারনাল চাপ থাকে, এত বেশি ইন্টারনাল ক্লাশ থাকে, ইন্টারনাল এমনভাবে দ্বন্দ্ব শুরু হয়, কেউ কোনোদিনও তদন্ত করে না, ওই মুখে মুখে তারপরে এখানে অনেক ধরনের দুর্নীতি ভিতরে ঢুকে পড়ে, যার জন্য আপনি জন আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, একবারে আবার যে পতন হয়। সেই জন্য আমি মনে করি এটা জাতির জন্য একটা অপরচুনিটি, তাদেরকে রিকোয়ার্ড সংস্কার করতে দিয়ে জি তারপরে নির্বাচন হওয়া উচিত। আপনি তাড়াহুড়ো করা মানে হলো আপনি বিপ্লবের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, আর সেই ক্ষেত্রে আমাদের আশার জায়গা হলো মানে এই সংস্কারটা কি শুধু বিএনপি করবে, নাকি বাংলাদেশের পুরো রাজনৈতিক অন্যান্য যে দলগুলো আছে তাদেরও আসলে নিজেদের মধ্যে সংস্কারের যে জায়গাটা বা গণতান্ত্রিক দলের চর্চার যে ভিতরে জায়গাটা? সংস্কার হওয়া উচিত, এবং সেইটাই আমি মনে করি যে পার্লামেন্ট যেটা পুনর্লেখন হবে, সেই পুনর্লেখনে সেই জিনিসটা আসবে যে রাজনৈতিক দল কিভাবে মানে গণতন্ত্র চর্চা করবে, সেইটা সেখানে আসা উচিত। এবং সেইখানে আমি মনে করি যে এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে যদি আপনি যদি সাকসেসফুল করতে চান, দুইটা জিনিস অবশ্যই করতে হবে। একটা গণপরিষদ গঠন করতে হবে প্রথম, সেই গণপরিষদের মাধ্যমে একটা সংবিধান পুনর্লেখন হবে, সেই সংবিধানের মাধ্যমে আপনার নির্বাচন হবে, আদারওয়াইজ এটা ব্যর্থ হবে। অনেকে তো বলছেন যে বর্তমানে আসলে পুনর্লিখন করাটার জন্য যেই আসলে সময় প্রয়োজন বা যেই এফোর্টটা দিতে হবে বা সেটার জন্য আবার যে আয়োজন, সেটি করতে গেলে অন্যান্য সংস্কার আসলে বাধাগ্রস্ত হবে, এমনটা মনে করছে আপনি দেখেন এই আলী রিয়াজ সহ আরো যারা আছে অনেকেই, এই যে সলিমুল্লাহ খান কন্টিনিউয়াসলি, এই যে ফরাদ মাজহার আপনি দেখেন জি। কন্টিনিউয়াসলি বলতে, আমি তাদের সাথে একমত। আপনি নতুন সংবিধান ব্যতীত এই বিপ্লবের যে উদ্দেশ্য সেইটাকে আপনি ফুলফিল করতে পারবেন না, নো ওয়ে। আমি বললাম আপনি নির্বাচন দেন, সবাই জানে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি একই ভুলের ভিতরে তারা ঢুকবে, দে ক্যানট কারেক্ট দেমসেলফ। অনেক আমাদের বন্ধু বান্ধব, যেহেতু আমি জাতীয়তাবাদ করি, সেই জন্য তারা বলে ওরা যারা করছে আমরাও সেইটা করবো, তাদের এক্সপ্রেশন ওইটা মানুষ মেনে আমাদের সাথে পারবে। অর্থাৎ মাসেল পাওয়ার ব্যবহার করে তারা ক্ষমতা আসছে, যে উইনিং দ্য মাইন্ড অ্যান্ড হার্ট, মানুষের মন জয় করে যে পলিটিক্স করা, সুশাসন ন্যায় বিচার ধারণ করা, গণতন্ত্র ধারণ করা, ন্যায্যতা ধারণ করা, সেইটা তো এই দলগুলোর কালচারে নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে বা যে বিষয়গুলো সামনে এসেছে, তাহলে কি সেখান থেকেও শিক্ষা নেবে না বিএনপি? শিক্ষা তো নিচ্ছে না, নিতে পারে নাই তো। আপনি দেখেন গত 3 সপ্তাহে আপনার কর্মকাণ্ড দেখেন, তাদের হাইকমান্ড থেকে তো তারা মন্তব্য করছে যে তারা ব্যবস্থা নিচ্ছে, এই বক্তব্যতে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, এই জন্য বলে যে এই দলগুলো যে বহিষ্কার করে না অথবা অব্যাহতি দেয়, কথার কথা, ওইটাও একটা স্ট্যাটাস। ও জানে 2 দিন পরে কোথায় একটা প্যাকেট দিয়ে আবার ভিতরে ইন হতে হয়। এই বাস্তবতাকে ধারণ করে তাদেরকে মডিফাই করতে হবে। আদারওয়াইজ শুধু মুখে বলা আমরা এইটা করছি ওইটা করছি, এগুলো রাজনৈতিক চাপে অনেক সময় বলে এখনই নির্বাচন দেন, সব কথাই কিন্তু আসলে অফিসিয়াল কথা না। জি, আসলে আমি মনে করি যে বিএনপি বড় দল হিসেবে এই অপরচুনিটি তাদের নেওয়া দরকার, যে তাদের যথেষ্ট পরিশীলিত হওয়া এবং এই বিপ্লবের চেতনা ধারণ করা, না হলে তারা ভুলের ভিতরে যাবে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন।